বাংলা সিনেমাগুলোতে নায়কদের এমনভাবে দেখানো হয় যেন নায়কদের জীবনে কোনো ভুলই থাকে না। তারা তাদের জীবনে কোনো ভুল করে না, তাদের সিদ্ধান্ত কখনোই ভুল হয় না। বাংলা সিনেমাগুলোতেই সবসময় এগুলোই দেখানো হয়। আর বেশিরভাগ টাইম গল্প থাকে মারামারি এবং প্রেম ভালোবাসা, যা কখনোই বাস্তবমুখী কিছু না। কিন্তু দাগি সিনেমাটা একটু ভিন্ন। এই সিনেমাতেই সব কিছু একেবারে বাস্তবসম্মুখীন এবং বাস্তবের সাথে মিল রয়েছে। হেই, আজকের ভিডিওতে কথা বলবো দাগি সিনেমাকে নিয়ে। চলেন ভিডিও শুরু করা যাক। দাগি সিনেমাটা মুক্তি পায় এবছর ঈদেই। এই ছবির মূল পরিচালক ছিলেন শিহাব শাহীন এবং মূল চরিত্রগুলো হচ্ছে আফরান নিশু, তামা মির্জা এবং সুনেরা বিনতে কামাল। এরাই হচ্ছে এই ছবির মূল চরিত্রগুলো। ছবির যদি গল্প সম্পর্কে বলি তাহলে শুরু হয় নিশানকে দিয়ে, যে কিনা জেল থেকে বাড়ি ফিরছে। তার জেলে যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেই ভুলবশত একটা মার্ডার করে বসে, যার কারণে তার গায়ে একটা দাগ লেগে যায়। এই দাগ লাগার কারণে এই সিনেমার নাম হয় দাগি। এই যে তার গায়ে যে একটা দাগ লেগে রয়েছে, সে মার্ডার কেসে আসামি, সে জেল থেকে ফিরেছে, এটার কারণেই তার সমাজ, তার প্রতিবেশী, তারা ঠিক তাকে একটা অন্য চোখে দেখা শুরু করে, যার কারণে তাকে অনেক সমস্যায় পড়তে হয়। তার লাভ লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ, সব কিছুতেই অনেক সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সে ঠিক ওই আগের মতো সাধারণ যে জীবন, ওইটা ফিরে পাচ্ছে না। ঠিক এটাই এই সিনেমাতে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আমাদের সোসাইটির কেউ যদি ভুল করে থাকে, সে যদি তার ভুলটা ঠিক করতে চায়, তখন মানুষ তার সাথে কি করে বা তাকে ঠিক ওই আগের ভুলটা দিয়ে জাজ করা শুরু করে। এই জিনিসগুলোতে মানে সিনেমাটাতে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আমি অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না। আর সিনেমার যে শেষের দিকটা, ওইটা আপনি দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। এটাতে অতীত বর্তমান নিয়ে একটা মানে ফ্ল্যাশব্যাক আছে। ধরেন সিনেমার প্রথম দিক থেকে শুরু হয় বর্তমানে, এরপরে অতীতে নিয়ে যায়, অতীতের সব কাহিনী দেখি আবার বর্তমানে ফিরে আসে, এমন কিছু একটা। তো এমনিতে যদি আমি পুরোটা বলে ফেলি তাহলে আপনি তো আর দেখে মজা পাবেন না। আপনার পুরো সিনেমাটা দেখলে আরও বেশি ভালো লাগবে। আচ্ছা, এবার বলি অভিনয় সম্পর্কে। আমার পার্সোনালি এই মুভিতে দুইজনের অভিনয় খুবই ভালো লেগেছে। একজন হচ্ছে আফরান নিশু আর আরেকজন হচ্ছে সুনেরা বিনতে কামাল। আফরান নিশুর কথা যদি বলি, উনি পুরো সিনেমাতে যে নিশান চরিত্রে অভিনয় করেছেন তাতে পুরোপুরি ঢুকেছিলেন। তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফেসিয়াল এক্সপ্রেশন এবং তার কথাবার্তা, সব কিছুতে একটা মানে অনুতপ্ত ভাব ছিল। সে যে তার অপরাধটা নিয়ে একটা অনুশোচনা করছে, এটা বোঝা যাচ্ছিল। ডায়লগ ডেলিভারি সব কিছু একবারে পারফেক্ট ছিল। আফরান নিশুর অভিনয় নিয়ে কোনো কথা বলা যাবে না, উনি অভিনয়ের জন্য একেবারেই পারফেক্ট। আর সুনেরা বিনতে কামালের কথাটা বলি, ওনার অভিনয় আরও ভালো হয়েছে বললে আমি মানে ভালো হবে বলে, ওনার অভিনয়টা আরও ভালো হয়েছে। উনি তার যে ফেসের এক্সপ্রেশন বা আইস, তার যে চোখের ভাষা, ওগুলো একেবারে অসাধারণ ছিল। তিনি মোবাইল দেখিয়ে ওনাকে বোঝাচ্ছিলেন যে কিভাবে কি, মানে সব একেবারে ভালো ছিল। এই দুজনের অভিনয় আমার কাছে একেবারে ভালো লেগেছে। বাকি যারা ছিল তাদের অভিনয় একেবারে ভালো হয়েছে আমি বলে মনে করি। অভিনয়ের দিক থেকে সিনেমাটাকে আমি 10-এ 10 দিব, কম দেওয়ার কোনো চান্সই নেই। এই সিনেমায় অভিনয় একেবারে পারফেক্ট ছিল। এখন কথা বলবো এই সিনেমার গান নিয়ে। এই সিনেমাতে মোট 4টা গান রয়েছে। 4টা গানের মাধ্যমে 2টা গান সবচেয়ে আমার ভালো লেগেছে। প্রথমটা হচ্ছে কি নিয়ে যাবে কি আমায়, এটা হচ্ছে জেফারের গলায় মনে হয়। ওনার যে মিউজিক আর ওনার গানের একটা আলাদা ভাইব আছে, এটা শুনলেই বোঝা যায়। সব মিলে এই গানটা যদি আপনি শোনেন, আপনার কাছে একটা অসাধারণ অনুভূতি তৈরি হবে। আর দ্বিতীয় যে গানটা, ওটা হচ্ছে গিয়ে তাহসান এবং মাশা ইসলামের গান। এটাও অনেক ভালো হয়েছে, শুনতে অনেক ভালো লাগে। এটা খুবই ভালো হয়েছে আমি বলে মনে করি এই 2টা গান। আর সিনেম্যাটিক গ্রাফিক্স বা কালার গ্রেডিং যদি বলি, কালার গ্রেডিং করা হয়েছে বাস্তবমুখিক। সব দৃশ্যতে দেখা যাচ্ছে যে বাস্তবমুখী করা হয়েছে। এই সিনেমাতে অ্যাকশন সিনস বা অ্যাকশন দৃশ্যগুলো খুবই কম দেখানো হয়েছে। আপনার যদি অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই সিনেমা দেখতে পারবেন না। আর আপনার যদি একটু থ্রিলার টাইপের বা ড্রামা টাইপের নাটক দেখতে পছন্দ করেন, ছবি দেখতে পছন্দ করেন, তাহলে আপনার এই ছবিটা দেখা উচিত বলে আমি মনে করি। তো আজকের জন্য এতটুক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ভালো মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।